বলুন চেয়ারে বসে দেবে। কই দিকে তাকাও একটু। এরপরে এরপরে আছে রামপ্রসাদ সিকদার, তাকে বরণ করছে। এরপরে আছে পূর্ণচন্দ্র বিশ্বাসকে বরণ করছে শম্পা সরকার। টাকাও কাকে টাকাও একটু। শান্তি বিশ্বাস। এই যে দাদা কে তালি হোক। ঠিক আছে তালি। বলুন ওইদিকে চেয়ার লাগলে চেয়ার চেয়ার। हाँ हाँ लिपिका। এই যে দাও, এই যে এই জায়গা, এই জায়গা দাঁড় করা, ওই জায়গা। দাদা একটু টাকাও তো দে। দু এরপরের অতিথি কল্যাণী মজুমদার। কল্যাণী মজুমদারকে এখানে আসার জন্য অনুরোধ করছি, তাকে বরণ করে নেবেন বর্ণালী সরকার। দে ও শোনা একটু টাকা। আরো কার কা নমস্কার, আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। আমাদের যে অতিথি বর্গ এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে আমরা উপস্থিত আমাদের বিবেকানন্দের সঙ্গে সমস্ত সদস্য এবং দীর্ঘদিন পরে এই বিবেকানন্দের সঙ্গে
আমার মায়ের যে এত বড় উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমরা খুব কৃতজ্ঞ এবং তাকে খুব ধন্যবাদ জানাচ্ছি। তাই মায়ের সামনে এসে আমি একটা কথা বলছি, মা আমার এই মনোদর মায়ের কামনা করছি, তাদের এই আশা বা ভঙ্গি প্রতি বছর এবং আমরা যেন শেষ হয়ে এই আনন্দ উপভোগ করতে পারি। আর কি বলবো, এক মিনিট এক মিনিট নবমী শারদীয় নবমী পূজা উপলক্ষে সমস্ত আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি। আমি খুব অসুস্থ, ভালোটাও খুব কঠিন হতো, তবুও ছোট ছোট যেমন আকিলা ছিল, কোকিল ছিল, কিংবা আমাদের ওই যে খালেদার ছিল, এরা খুব ছোট্ট অবস্থা থেকে আমাকে ভালোবাসত, শ্রদ্ধা করত এবং ওদের মনের আশাও ছিল অন্যরকম। অন্য জিনিস যেটা আমি দেখেছি চোখের মধ্যে রেখেছি এবং সেটা আমি বারবার এর আগেও চেষ্টা করছি আমাদের গ্রামটাকে একটা সংযোগে আনার জন্য। এটা আমি লক্ষ্য করছি, কারণ যখনই আসে অন্তত আমার সঙ্গে একটু কথা বলো, আমার সঙ্গে একটু আলাপ আলোচনা করো। আমি বলেছিলাম যে তুমি যে মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসছো, সেই উদ্দেশ্য হয়তো সফল হবে না, কিন্তু উদ্দেশ্যটা সেটা না। কারণ নেগেটিভ থেকে যাবে, সত্যি নেগেটিভ থেকে যাবে। ও হয়তো আমার কথাগুলো হারে হারে বুঝেছে, কিন্তু এরা তো আজকে যে অনুষ্ঠানটা করছে সত্যিকারে কথা, বিবেকানন্দ সঙ্গে পুরানো সঙ্গে হয়তো আমরা এই সঙ্গে ছিলাম না, এটাও ঠিক। পরবর্তী সময় যখন আমরা বিবেকানন্দ শুনছি বিভিন্ন অনুষ্ঠানে এরা করছে বিভিন্ন সময়, এবং আজকের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বিবেকানন্দ সঙ্গে থেকে মহিলা সমিতির চাপ আদায় করতে হবে। আমি বাড়িতে থাকি, বাড়িতে সবাইকে কত দুই একজনকে চিনি আর সবাই সব নতুনত্ব তো আমার বহুদিন পরে আসা হয়েছে। যাই হোক বললাম আমি ছুটিতে ওরা বললে হ্যাঁ আমার সঙ্গে আপনার পায়ে পায়ে একটু যাবে, আপনার নিয়ন্ত্রণ থাকলে যাবে, মানে শ্রদ্ধা করে ভালোবাসা একটু দেখি একটু শুনতে ভালো এবং শ্রদ্ধাটা সত্যিকারীদের আন্তরিকতা সত্যি করে শ্রদ্ধা করার শুরু করে। এই যে আজকে যে এটা সত্যি আন্তরিক। আজকে যে আমরা অনুষ্ঠানটা করছি দেখছি, সেই অনুষ্ঠান তাদের দেখতে দেখা যায় বর্তমান সমাজে সবচেয়ে অর্থবাহী, সবচেয়ে ব্যয়বহুল পূজাটা হচ্ছে দুর্গা। এটা অস্বীকার করার ব্যাপার এবং এটা একটা সময় যখন আমরা দেখছি তখন ছিল রাজবাজার পুজো, তখন কত জমিদাররা গ্রামে ছড়িয়ে দিদা বাড়িয়েছে শিক্ষা বাড়ছে, চেতনা বাড়ছে, চেতনার মধ্যে মানুষের দেখতে হবে। এই জন্য পুজোই বলা হয় যারা শিক্ষা, মানুষের যদি শিক্ষা হয় চেতনা এবং চেতনার ক্ষেত্রে এটা বড় ভালো এবং যেটা আমরা হারে হারে বোঝানোর চেষ্টা করছি। এবং আজকে যে সংকীর্ণতা সত্যি ভালো লাগলো, এরা যে আয়োজনটা করছে সমস্ত সংকীর্ণতা। আমি তো এই গ্রামে জন্মেছি, আমি এই গ্রামের ছেলে। একটা সময় সত্যি কথা বলতে লজ্জা পাবো যে পেটের সন্তান নেওয়া চিন্তা, আমি একটা সময় গেছি না, কিন্তু আজকে আসছি কালকে মধ্যে চেনা লোক অচেনা হয়ে যাচ্ছে। আজ দীর্ঘকালী 1 বছর হাত জন্য অসুস্থ আছে, অপারেশন করি আমার ছেলে ছিল, আমার ঘনিষ্ঠ ডাক্তার ছিল, তারা রিক্স নেই না, বললাম রিক্স নেই কারণ 72-74 বছর রিক্স নেই, এই জন্য তারা অপারেশন করেনি। সব ডাক্তাররা মিলিয়ে বলছে আমাকে ওষুধের সাজেশন দিচ্ছে, সেই ওষুধ নিয়ে চলছে, যে কয়েকদিন চলে চলবে। যাই হোক আমার ব্যক্তিগতভাবে সবটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। কারণ দেখা যায় সম্পূর্ণতার মধ্যে কাজ করে আমি দেখি আমার ডাক্তার নষ্ট হয়ে গেছে সঙ্গীতটা, কিন্তু আমার এদের দৌলতে যদি ফিরে আসে ভালো লাগে, খুব ভালো। এই জন্য সবাইকে অভিনন্দন করিয়ে কয়েকটা কথা আমি শেষ করি। আমার শরীরটা খুব অসুস্থ, কথা বলার মতো ক্ষমতা নেই, কারণ আমি অল্প কয়েকদিন আগে সার্জারি করেছি, এই জন্য আমার কথা বলার ক্ষমতা নেই বলে। তবে আমি জানি যতদূর 1967-68 সালে এই বিবেকানন্দ সঙ্গে জন্ম হয়েছিল এবং দুর্গা পুজোর মধ্য দিয়ে
আমাদের এতদ অঞ্চলে আগে সমস্ত এলাকার মধ্যে রামশঙ্কর দুর্গাপুজো হতো। তারপরে এই এলাকায় এই বিবেকানন্দ সংঘ 67 কি 68 সালের দিকেই প্রতিষ্ঠিত হয় এবং দুর্গাপুজোর মধ্য দিয়ে, এবং কয়েক বছর করার পরে যে কোনো কারণে পুজো বন্ধ হয়ে যায় এবং আমরা একসঙ্গে এই রাজাপুর শঙ্করপুরের ছেলেরা সরস্বতী পুজো করতাম। তারপরে দুটো গ্রাম ভাগ হয়ে এই পুজো হচ্ছিল, ভালোভাবে হচ্ছিল। কোনো কারণে এই গ্রামের এই সংখ্যাটা কাজকর্ম শিথিল হয়ে যাওয়া, নিষ্প্রভ হয়ে যায়। পরবর্তীকালে এই যে প্রজন্ম এরা যে তুলে ধরেছে এবং এটিকে সঠিক পথে এগিয়ে নিয়ে গেলে, উন্নয়নের ধারার মতো ধরে রাখতে পারলে এটা আরো বড়, আরো উজ্জ্বল হবে, এই বলে আমার কথা শেষ করছি। উপস্থিত বয়স্ক সবাইকে নমস্কার জানিয়ে এবং সবাইকে নবমী শ্রদ্ধা জানিয়ে আমি দুটো একটা কথা বলবো। ব্যাপার হচ্ছে এই যে আমরা ছোটোবেলা থেকেই আমি সামাজিক কাজের সঙ্গে যুক্ত, গ্রামের সঙ্গে যুক্ত ছিলাম। দীর্ঘদিন আমরা রাজাপুর শঙ্করপুর একসঙ্গে মিলেমিশে কাজ করেছি। কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে যে দীর্ঘদিন আগে পুজো হতো আর আজকে দুর্গা পুজো একটা সহজ ব্যাপার নয়। মহিলারা যেভাবে উদ্যোগ নিয়ে এই দুর্গা পুজো উৎসব সূচনা করলো আবার নতুন করে, এর জন্য আরো দীর্ঘদিন চলে। সবাই সেইভাবে পুরো উদ্যমে এই কাজটা যেন করে যায় এবং সবাই আমরা রামশঙ্করপুর এবং রাজাপুর যেভাবে মিলেমিশে আগে কাজ করতাম, আজকে পরিবেশটাও আমি তাই দেখছি, আমার খুবই ভালো লাগছে। সবাই মিলেমিশে যাতে উত্তরোত্তর আরো এই দুর্গাপুজো উৎসব ভালোভাবে অনুষ্ঠিত হয় এই কামনা করে আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। অধীর মজুমদারকে আমাদের তৃপ্তি মজুমদার আমাদের পঞ্চায়েত সদস্য। আমার যাদের বড় হয় তাদের আমি বলছি, যারা ছোটো আছে তাদের আমি ভাষা যে অনুষ্ঠানটা শুরু হয়েছে খুব ভালো লাগছে, এখানে এসে খুব ভালো আছে। আগামীকাল এরকমভাবে যে ভালো হবে অনুষ্ঠানটা সেরকম হবে, এইগুলো আমি খুব ভালো হয়েছে। কৃত্রিম কথা বলি, বলতে রাখবেন আমাদের মেলা কমিটির এবং মানে পুজো কমিটি, যাই মেলাটা বাবার চলে আসছে। এই যে অনুষ্ঠান, আজকের যে অনুষ্ঠানটা, এটা মূলত যার দ্বারা হয়েছে তার পরিকল্পনায় হয়েছে। তিনি অনেকদিন থেকে ভাবছেন, তিনি হচ্ছে শ্যামল সরকার। শুভ নবমীর তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমে আমাদের এই মহিলা সমিতিকে, যারা এই পুজোর পুনর্জন্ম সৃষ্টি দিল, তাদের আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং বিবেকানন্দ সংঘের যে সমস্ত সদস্য তাদের তরফ থেকে তাদের শুভেচ্ছা জানাই। আর আমরা অনেক কষ্ট করে এই যে আমাদের বিবেকানন্দ সংঘের যারা সৃষ্টি বা যারা জন্ম দিয়েছিলেন তারা অনেকেই বিগত হয়েছে। তার মধ্যে একজনের নাম অবশ্যই বলতে হবে, শৈলেশ্বর সরকার মহাশয়, যার অবদানে এই বিবেকানন্দ সংঘ সৃষ্টি হয়েছিল এবং যার জমির উপরে এখনো আমরা এই বিবেকানন্দের বোর্ড লাগিয়ে আজ বিগত মানে আমাদের জন্মের পর থেকে আমরা ওখানে বোর্ড লাগিয়ে অ্যাটলিস্ট আমরা বলতে পারি এটা বিবেকানন্দ সংঘ। কেন? সে তার জমিটাকে বিবেকানন্দ সংঘের নামে রেজিস্ট্রিকৃত করে দিয়েছিল। আর সেই সংঘটাকে আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করে, আমার মনে হয় না যে এই রাজাপুরের মধ্যে এই ক্লাব যখন রেজিস্ট্রি হয়েছে, এতদ অঞ্চলের কোনো ক্লাব রেজিস্ট্রি হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু সেই ক্লাবটা আমাদের পাড়ার ভাগাভাগি, আমাদের পাড়ার অসন্তোষ সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই ক্লাবটা আজ পূর্ণগত। কিন্তু আমাদের মহিলা শক্তি যে সেই ক্লাবটাকে একদম নিচে থেকে উপরে টেনে নিয়ে আসলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের কথা ভেবেছিলাম অন্যভাবে, যে ভাবনা চিন্তা আমি সমস্ত
অনেক ভালো ভালো লোকদের সঙ্গে আলোচনা করেছিলাম, কিন্তু তারা একটা ডিভাইডেশন সৃষ্টি করে দিয়েছিল যে এটা পার্টিগত, এটা হবে না। আমি বিগত বৈশাখ মাস থেকে অনেক লোকের সাথে আলোচনা করেছিলাম এবং তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে অনেকবার গিয়েছি। দেখো, আমাদের এই এত অঞ্চলের যে কৃষক বা যারা আমাদের প্রবীণজন, তারা জীবনে কিছু পায়নি, তাদের যারা 70 ইয়ার্স ঊর্ধ্বে, তাদের যদি আমরা একটা দিন কোনো মতে খুশি দিতে পারি, হয়তো আমরা নিজে একাকৃতভাবে করতে পারবো না, কারণ সবার সাহায্য দরকার। তাই আমি চেষ্টা করেছিলাম অনেকের সঙ্গে করে, ডেটের পর ডেট দিল, তাদের অনুমতি নিয়ে আবার ডেট চেঞ্জ করলাম। মানে এখানে একটা মেলা হয়, সেই মেলাতে ফাইনাল করা হলে এই ফাইনাল মেলাতে আমাদের এতজন লোককে করা হবে, সেখানে দুটো পার্টি হয়ে গেল, সেটা হলো না। তারপরে আবার চেঞ্জ করলো না, এটা না রবীন্দ্র জয়ন্তীতে এই অনুষ্ঠানটা করা হবে, কিন্তু দেখলাম সেটাও পিছিয়ে গেল। তারপরে এই অনুষ্ঠানটার সুযোগ করে দিল আমাদের এই মহিলা শক্তি, যারা এই আমাদের দুর্গাপূজার মাধ্যমে। আমি তখন বললাম কেউ আসুক চাই না, আমরা দু তিনজন মিলে, দু তিনজন বলতে আমরা আছি, আমাদের মধ্যে দু তিনজন তারা আলোচনা করলাম যে আমরা কারোর সঙ্গে এই ব্যাপারে আলোচনা না করে আমরা এই অনুষ্ঠানটা করতে চাই। কিন্তু অনুষ্ঠানটা একটু ডাইভার্ট হয়ে গেছে, যেটা হলো আমরা সমস্ত বৃদ্ধদের বলতে, প্রবীণদের বলতে পারিনি। আমরা যাদের বলেছি মুসলিমে কয়েকজনকে বলতে পেরেছি। আমরা আশা করব আপনাদের আশীর্বাদে এই পুজোটা দীর্ঘস্থায়ী হবে এবং আমরা আগামী দিনে আশা করব 70 ইয়ার ঊর্ধ্বে যারা, সবাইকে আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব এই পুজোর মাধ্যমে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী বছরে আমরা আবার দেখা হবে এই মঞ্চে, এই জায়গায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবার পক্ষ থেকে অজস্র ধন্যবাদ। এরপরে বলবে অপূর্বদা। তুই মঞ্চ আসো, জাস্ট এক দু কথা। বলো পুজোর অভিজ্ঞতা আমার বড়দের প্রণাম নিয়ে, ছোটদের ভালোবাসা নিয়ে গোয়েন্দা আইকনটা বারো আমি আমার কিছু বক্তব্য বলছি। আমাদের পুজোটা হঠাৎই করা হয়েছে, কারণ সবাইকে যে বলে বলে বাড়িতে সবাই রাজি হয়েছিল বলেই পুজোটা করা হচ্ছে। এবার আমাদের মহিলাদের তো সেরকম চাঁদা দেওয়ার সমস্যা নেই, যে যেটুকু বেরোতে দিয়েছে এবার সবার কাছ থেকে আমরা নিয়ে পুজোটা করছি। এবার আপনারা প্রতি বছর এরকম সাহায্য করলে আমরা প্রতি বছর পুজোটা করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অজস্র ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। বেঁচে থাকো ততদিন মানে পুজোটা করো, আর আমরা বুড়ো বয়সে এখানে এসে বলবো। যাই হোক, আশা করি আমি শেষ করবো আমার বক্তব্যের মধ্য দিয়ে এই পর্বটি। সেই শান্তিটা আমরা অনুভব করছি, সে নেই বা বিশ্বনাথ সরকার নেই। আরো অনেককেই আমরা বলেছিলাম, তারা এখানে উপস্থিত হয়নি, তাদেরও অনুপস্থিতি আমরা অনুভব করছি। এই বলে বক্তব্য শেষ করছি। নমস্কার। শেষ করে হচ্ছে না, শেষ করবো আমি এখন শেষ। আজ এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে যাদের জন্য হয়েছে, তারা তো একে রাখতেই হবে অবশ্যই পুজো কমিটির মহিলাদের, যারা অক্লান্ত পরিশ্রম আজ প্রায় 1 মাস ধরে তারা চাঁদা কেটে লোকের কাছে বলে কয়ে গাড়ি ধরে কিছুটা টাকা পয়সা রোজগার করে তারা পুজোটি করেছে। এরপরে আসি আমাদের শ্যামল মামার কথা। শ্যামল মামা তিনি তো আগে বলে দিয়েছেন কিভাবে এই অনুষ্ঠানটি উনি করছে। তাকে সাহায্য করেছে দীপক চাকি, অপূর্ব সরকার, বিশ্বনাথ সরকার, আরো অনেকে আছে। যেমন এর মধ্যে এই বস্ত্রদানটি আছে সীমা চাকি।
একটু তালি দেবেন আর আশীর্বাদ করবেন, সে যেন প্রতি বছর এরকম করতে পারে। আর তার সাথে আছেন তোমরা করো, আমি আছি। তার একটা পিছন থেকে প্রচন্ড বল, সেই বলে এই মহিলা কমিটি এগিয়ে গেছে। আর বলি এই যে বিবেকানন্দ সংঘ, বিবেক আর আনন্দ, এই দুটো মিলে হয় বিবেকানন্দ, বিবেক যুক্ত আনন্দ। অর্থাৎ সবসময় নিজেকে আনন্দে রাখো আর আনন্দ করে এইরকম পুজো অনুষ্ঠান করো। আমরা বুড়ো বয়সে হোক আর এই বয়সে হোক, চারটে খাবো আর প্রসাদ খাবো আর দেখবো। আর কি বলি, এই ক্লাবের যারা সদস্য ছিলেন তারা উপরে আকাশে তারা হয়ে গেছে। যেমন ছিলেন ঝরু দাস, তাকে তো পাবো না, তার ছেলেকে বলেছিলাম পাগলা দাস, তিনি আসেনি। বলেছিলাম হারান বাবুর কেউ জানি এখানে কেউ থাকে না, তবু তার উত্তরাধিকারী সূত্রে তার ভাইপোরা থাকে। বলেছিলাম সৌতন্য সরকারের ছেলে জয়দেবকে, তিনিও আমাদের মধ্যে উপস্থিত হননি। যাই হোক, যারা আসতে পেরেছে তারা এসেছেন, আর তাদেরকে আমাদের তো পুজোর কমিটির পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাবো। আর এরপরে আমরা আস্তে আস্তে বস্ত্রদানটি পরিবেশন করব। আপাতত আমি এই বক্তৃতা হিসাবে শেষ করছি। যাদেরকে বস্ত্র দেওয়ার জন্য আমন্ত্রণ করেছিলাম তাদের নাম ঘোষণা করছি, ডেকে নেব। প্রথমে তার বয়সটা অনেক, 100+, শ্রীমতী সরকার। সরকার, চায়না সরকারকে এখানে আসার জন্য অনুরোধ করছি। তাকে তার হাতে বস্ত্র তুলে দেবেন আমাদের পুজো কমিটির পক্ষ থেকে সুনীল সরকার। ফুল দিয়ে বরণ করলেন নিতু সরকার। এরপর প্রমীলা, এরপর পচি সরকার, পচি সরকার, সামনে পাঠাতো না, সামনে চলে আসো। এই দিমান ডুবু আর ডুবু, আগে আসিস না। এরপর শতদলের মা, এই দাদা দা থাকবে, দা দিও না, 2 মিনিট দাদা। আমি লঙ্কের বাড়ির নাতি। হ্যাঁ আমি চিনিছি, আমি চিনেই তো আমি করছি। ওই যা বসো জায়গায়, আবার কোন যেতে খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। কবিতা বসু, কবিতা বসু, এরপরে কবিতা বসু। তাড়াতাড়ি আসো, সন্ধ্যা লাগি যাচ্ছে। খোঁজ খোঁজ খোঁজ। সন্ধ্যা সরকার, তারাতে বস্ত্র তুলে হচ্ছে কল্যাণী সরকার।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কমল সরকার বিশ্বাস, এরপরে শোভা সরকার, অপরদা ভিডিও কলে আছেন আমাদের বিশ্বনাথ দা, সবাইকে দেখে দেখতে ফুল দিচ্ছে সৌমিতা কি অন্বেষা সরকার, তুমি আসবে। এরপরে আছে গোবিন্দর মা, আসেনি? আচ্ছা, নেক্সট এটা তালি দেবেন, হাত তালি দেবেন। এরপরে সুমনি আদরি সরকার। আচ্ছা, কেউ আদরি সরকার কে এসছেন? বস্ত্র তুলে দেবে মমতা সরকার। এবার বাসন্তী মজুমদার, বস্ত্র তুলে দেবে কমল সরকার। বাসন্তী মজুমদার, বিমান কোনে গেল? বিমান কমল সরকার। এরপর গন্ধেশ্বরী সরকার, এরপরে বাসন্তী মজুমদার আমাদের এখানে আসার জন্য অনুরোধ করছি। সুদর্শন সরকার, ওনাকে বস্ত্র দেবেন সুদর্শন সরকার। আমি একটা কথা বলবো, আগা আগে বরণটা কই না, তবে বরণটা কই। বরণ লাগবে না, থাক। তুমি বরণটা কই না, তবে দেখ। সুদর্শন সরকারকে বরণ করছেন গোপাল চাকি। রেণুকা সরকার, এরপরে রেণুকা সরকার, জয়শ্রী সরকার, সবিতা অধিকারী, এরপরে সবিতা অধিকারী, ওই পাশে, হ্যাঁ হ্যাঁ, তার হাতে বস্ত্র তুলে দেবেন সীমা চাকি। সবিতা অধিকারী, এরপরে জ্যোৎস্না সরকার, এইদিকে তাকাও, এদিকে। অঞ্জলি সরকার, দাঁত বের করবে, হ্যাঁ একটু দাঁত। এবার শান্তিলতা, এদিক তাকাবে, আমাদের এদিক, পিছন দিকে। শান্তিলতা সরকার, এরপর মালতী সরকার, সরস্বতী সরকার, বস্ত্র হাত তুলে দেবে। অপরাধী। এরপরে যশোদা বিশ্বাস,
বস্ত্র হাতে তুলে দেবেন অনুপ সরকার, বুধুদা অনুপ সরকার। এরপরে আসছেন রঞ্জিত সরকার। এরপর চিত্ত সরকার। ঘুরে তাকায়। এরপর ধীরেন সিকদার। ধীরেন সিকদার। মাধবী সরকার হাতে বস্ত্র তুলে দিচ্ছেন মাধবী সরকার। এবার অরুণ সরকার। অরুণ সরকার। যে ভালো পারে চলে আসে। কে ভালো পারে হাতে বস্ত্র তুলে দেবে রিপা সরকার। রিপা সরকার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের শেষ ব্রজেন্দ্রনাথ সরকার, ঝুমা সরকার, এর হাতে বস্ত্র তুলে দেবে। দাদা দাদা আর একটা গোবিন্দ আছে তার পাঠাই দিবি দাদা সন্ধ্যা সরকার। সন্ধ্যা সরকার তো আচ্ছা ঠিক আছে। গোবিন্দ দাদা 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 ভালো যদি কি এসে থাকে ঠিক আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আগে উঠবে না নাকি কষ্ট করতে দেখা দিই। সারা